আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দর্শকবৃন্দদের কাছে নামাজ সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করেছি। ইসলামী ভাই এবং আমার জওয়ান যুবক ভাইয়েরা এবং আমার পর্দার অন্তরে মা বোনেরা ভালো করে শুনবেন। নামাজ আমরা অনেকেই পড়ি, অনেকেই পড়ছি, অনেকে নামাজের মধ্যে আমরা অনেক সময় দেখি ভুলভাল করে থাকি। নামাজ কিভাবে আদায় করবে, নামাজ কিভাবে পড়বে? নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আপনাকে শরীরটা পাক রাখতে হবে। নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আপনার শরীরটাকে পাক রাখতে হবে। তারপরে কি করবেন? আপনি সুন্দরভাবে উযু করবেন। সুন্দরভাবে উযু করার পর আপনি কি করবেন? নামাজের পাটি দাঁড়াবেন, যেটাকে বলা হয় সাধারণ যাই নামাজে দাঁড়ানো। সেই নামাজের পাটি দাঁড়িয়ে আপনি কি করবেন? একটি দোয়া পড়বেন। সেই দোয়াটি হলো এইটি: ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার জওয়ান এবং আমার মুরব্বিগণেরা ভালো করে শুনবেন। আপনি ধরুন জোহরের 4 রাকাত নামাজ আদায় করছেন। 4 রাকাত জোহরের নামাজ অর্থাৎ ফরজ নামাজ ইমামের পেছনে আমার নওজওয়ান ভাইয়েরা এবং আমার মুরব্বিগণেরা ভালো করে শুনবেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজ আপনি ইমামের পেছনে আদায় করছেন, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, দেখছেন আপনি শেষ রাকাত কিংবা 2 রাকাত কিংবা 3 রাকাত আমি ফের হলাম। অনেক সময় দেখা যায় কি করেন মুক্তাদিগণেরা, ইমাম সাহেব রুকু থেকে উঠে যাওয়ার পর অনেক মুক্তাদিকে দেখা হয়, আপনি যখন দেখলেন রুকু থেকে ইমাম সাহেব উঠে পড়েছেন, তাহলে আপনার রাকাতটা ফেল হয়ে গেছে। আপনারা ইমাম সাহেবের সঙ্গে সিজদা করার কোনো প্রয়োজন নাই, আপনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থেকে আপনি কি করবেন? নিয়ন্ত্রণ করে নেবেন। দেখছেন আমার 2 রাকাত নামাজ আমার ছুট হয়ে গেছে, 2 রাকাত নামাজ আমার ছুটে গেছে, অর্থাৎ আর 2 রাকাত আছে। তাহলে কিভাবে আদায় করবেন? শেষ 2 রাকাতে যখন ইমাম সাহেব তাশাহুদ, দরুদ ইব্রাহিম, দুআয়ে মাসুরা পড়ে যখন ডান দিকে সালাম ফিরবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন বাম দিকে মুখটা ঘোরাবে, মুক্তাদিগণ আপনি উঠে পড়বেন। কেননা 2 রাকাত নামাজ আপনার ছুট হয়ে গেছে। তাহলে 2 রাকাত নামাজে প্রথম 2 রাকাত নামাজ আপনার ছুট হয়েছে। তাহলে প্রথম 2 রাকাত নামাজ কিভাবে আদায় করবেন? যখন ইমাম সাহেব ডান দিকে সালাম ফেরানোর পর আপনি উঠে পড়বেন, উঠে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটি মাসরা পড়ে আপনি সালাম করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইজানেরা এবং আমার পর্দার অন্তরের মা বোনেরা ভালো করে শুনবেন। নামাজ আমরা পড়ে থাকি, নামাজ পড়তে গেলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, কমসে কম 4টি সূরা মুখস্থ করবেন। আমার মুরব্বী বোনেরা কমসে কম আপনি 4টি সূরা মুখস্থ করবেন, কমসে কম 4টি, নাহলে 10টি সূরা মুখস্থ করলে আপনার নামাজ পড়তে সুবিধা হবে। আমি সূরাগুলো তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা ভালো করে শুনবেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সর্বপ্রথম সবসময় সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আমি তেলাওয়াতটা করছি, ভালো করে আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাগুলো মিলিয়ে পড়বেন। এবারে এই সূরাটি আমি তেলাওয়াত করছি। এই সূরাটির নাম হলো সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান ওয়া আবাবিল, তারমীহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ফাজআলাহুম কা'আসফিন মা'কুল। তারপরে সূরাটি সূরা কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তারপরে সূরা মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তা'আমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তারপরে সূরা কাউসার, যে কাউসারের পানি আপনার আমার রাসূল, যিনি দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহর নবীর উম্মতারিরা যাদের ভাগ্য ভালো হবে, সৌভাগ্য ভালো হবে, সেই কাউসারের পানিকে পান করে নিবে, তার জীবনের পিপাসা আর কোনোদিন লাগবে না। সেই সূরা কাউসার তেলাওয়াত করছি। আমার বাপজি, আমার সোনার মানিকেরা, জওয়ান
বাকি আছে। ইনশাআল্লাহ আমি গুনাহগার বান্দা, অধম বান্দা আপনাদের সামনে আমি তিলাওয়াত করে শোনাচ্ছি। এই সূরাগুলো আপনারা ভালো করে শুনবেন, শোনার পর আপনারা ঠিক আপনাদের সূরাগুলো মুখস্থ হয়ে যাবে। এগুলো আপনারা যখন বারে বারে ভিডিওটা দেখবেন না, এই দেখার সঙ্গে সঙ্গে আপনাদের অন্তরতে কাটা হয়ে যাবে। সেই সূরাগুলো আমি তিলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাস। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরা লাহব তিলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। যেই সূরাটি আমরা তেলাওয়াত করব, আমার জওয়ান যুবক ভাইয়েরা, আমার মুরব্বিগণেরা এবং আমার পর্দার নাসিমের মা বোনেরা, আপনাদের অনেকেই উপস্থিত আছে। যেই সূরাটির নাম হলো সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে এখানে বড় কাপ আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অর্থাৎ সমাদ, স্বাগত করা আছে। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরা ফালাক তিলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাব ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা নাস তিলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার মা বোনেরা এবং আমার পর্দার নাসিবে আমার মা বোনেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমি গুনাহগার বান্দা, অধম বান্দা, নামাজের বিস্তারিত কিছু আলোচনা করলাম। আরেকটি কথা আপনাদের সামনে পেশ করে আমার বিস্তারিত নামাজ সম্পর্কে আলোচনা শেষ করব। আমার নওজওয়ান ভাইয়েরা এবং আমার পর্দার নাসিবে মা বোনেরা এবং আমার মুরব্বিগণেরা, আপনারা বেতের নামাজ যে পড়েন, বেতের নামাজে একটা দোয়া আছে। সেই দোয়াটি বলে আমার নামাজ সম্পর্কে আমি শেষ করছি। বেতের নামাজ হলো 3 রাকাত। 2 রাকাতে তাশাহুদ পড়ে উঠে পড়বে, 3 রাকাতে এবারে কি পড়বে? সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন। সূরা ইখলাস পড়ে কি করবেন? আল্লাহু আকবার বলে তাহরিম আবার পুনরায় বেঁধে নেবেন। বেঁধে
কিছু সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করলাম। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি এই গুনাহগার বান্দা নিজের ভাই মনে করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর বান্দাকে আপনারা সকলে মিলে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।